গঙ্গাপুত্র ভীষ্মের জন্ম। হস্তিনাপুরের রাজা ছিলেন মহারাজ শান্তনু। একদিন গঙ্গা নদীর তীরে তিনি দেখলেন এক অপূর্ব সুন্দরী নারীকে। তিনি ছিলেন দেবী গঙ্গা স্বয়ং। রাজা শান্তনু গঙ্গাকে বিবাহের প্রস্তাব দিলেন। গঙ্গা একটি শর্ত রাখলেন, আমি যাই করি কখনো আমাকে প্রশ্ন করতে পারবে না। প্রেমে অন্ধ রাজা সেই শর্ত মেনে নিলেন। বিয়ের পর তাদের একে একে 7টি সন্তান জন্ম নেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিবার সন্তান জন্মানোর পর গঙ্গা সেই শিশুকে নদীতে বিসর্জন দিতেন। রাজা শান্তনু অসহায়ভাবে সব দেখতেন, কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। 8ম সন্তান জন্মানোর সময় আর নিজেকে আটকাতে পারলেন না। তিনি গঙ্গাকে থামিয়ে প্রশ্ন করলেন, এ কেমন নিষ্ঠুরতা? তখন দেবী গঙ্গা বললেন, এই শিশুরা ছিল স্বর্গের অষ্টবসু। এক ঋষির অভিশাপে তাদের পৃথিবীতে জন্ম নিতে হয়েছিল। আমি তাদের মুক্তি দিয়েছি। এরপর গঙ্গা 8ম সন্তানকে নিয়ে চলে গেলেন। সেই শিশুই বড় হয়ে হলেন দেবব্রত, যাকে পৃথিবী চেনে গঙ্গাপুত্র ভীষ্ম নামে। ভীষ্ম ছিলেন শক্তি, প্রতিজ্ঞা ও ধর্মের প্রতীক। তার ভয়ঙ্কর প্রতিজ্ঞার জন্যই তিনি ভীষ্ম নামে পরিচিত হন। হার হার মহাদেব। পাণ্ডব ও কৌরবদের জন্ম। হস্তিনাপুরের রাজবংশে তখন নেমে এসেছে অন্ধকার। রাজা বিচিত্রবীর্যের মৃত্যুর পর রাজ্য উত্তরাধিকার সংকটে পড়ে। তখন মহর্ষি ব্যাসদেবের আশীর্বাদে জন্ম নিলেন 3 পুত্র, ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর। ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিলেন, তাই রাজা হলেন পাণ্ডু। রাজা পাণ্ডুর 2 স্ত্রী ছিলেন, কুন্তী ও মাদ্রী। কিন্তু এক অভিশাপের কারণে পাণ্ডু সন্তান জন্ম দিতে পারতেন না। তখন কুন্তী দেবতাদের আহ্বান করার এক অলৌকিক মন্ত্র ব্যবহার করেন। ধর্মরাজ যমের আশীর্বাদে জন্ম নিলেন যুধিষ্ঠির। বাযুদেবের আশীর্বাদে জন্ম নিলেন ভীম। দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে জন্ম নিলেন অর্জুন। অন্যদিকে মাদ্রী জন্ম দিলেন নকুল ও সহদেবকে। এই 5 ভাই ছিলেন পাণ্ডব। এদিকে ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী শতপুত্রের জননী হন। সবচেয়ে বড় ছিলেন দুর্যোধন। জন্মের পর থেকেই দুর্যোধনের মনে ছিল ঈর্ষা ও অহংকার। সে পাণ্ডবদের শক্তি ও জনপ্রিয়তা সহ্য করতে পারত না। এইভাবেই শুরু হয় মহাভারতের সবচেয়ে বড় সংঘর্ষের পথচলা। পাণ্ডব বনাম কৌরব। ধর্ম ও অধর্মের যুদ্ধ তখনও শুরু হয়নি, কিন্তু ইতিহাস তার পথ তৈরি করছিল।